ইবলিস আদমকে সিজদা করো না। আল্লাহ তাআলা ইবলিসকে ডাক দিয়ে বলেন, হে ইবলিস, মা মানাকা তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। যে আদমকে আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম, যাকে আমি আল্লাহ নিজ হাতে শ্রেষ্ঠত্ব দিলাম, তাকে তুমি কেন সিজদা করলা না? তুমি যদি তোমাকে সিজদা করতে পারো না। মধ্যে বলেন, মা মানাকা আল্লাহ তাসজুদা লিমা ইয আমারতু। ইবলিস, যখন আমি আল্লাহ আদেশ করছি আদমকে সিজদা করার জন্য, কে বারণ করলো তোমাকে সিজদা করতে? ইবলিস অহংকার করলো। ইবলিস অনুশোচনা না করে কি করলো? অহংকার করলো, আরো যুক্তি পেশ করলো। আল্লাহ আনা খায়রুম মিন, আমি তোমার বানানো আদম থেকে শ্রেষ্ঠ বলেন। নাউযুবিল্লাহ, আমি তোমার বানানো আদম থেকে শ্রেষ্ঠ। আনা খায়রুম মিন খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন। ইবলিস বলে, আল্লাহ আমাকে তুমি আগুন থেকে বানাইলা, আমি তাকে বানাইলাম মাটি থেকে। আগুন তো থাকে উপরে আর মাটি তো থাকে নিচে। উপরের বস্তু হয়ে আমি কেমনে নিচের বস্তুকে কেন আমি সিজদা করব? এবার আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন, ইবলিস, এখনই তুই জান্নাত থেকে বের হয়ে যা। অহংকারের জায়গা জান্নাতে না। যারা আল্লাহর হুকুম পালন করে না তাদের জায়গা জান্নাতে না, বেয়াদবের জায়গা জান্নাতে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস শুনে রাখ, কিয়ামত পর্যন্ত আমার লানত, আমার অভিশাপ করব। কিয়ামত পর্যন্ত অভিশাপ, তুই মানবো অভিশাপ। এবার ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি যে বনে আদমের কারণে পথভ্রষ্ট হইলাম, যে বনে আদমের কারণে অভিশপ্ত হইলাম, যে আদমের কারণে আমি সম্মান হারাইলাম, ইজ্জত হারাইলাম, আমার ইবাদত সব নষ্ট করলাম, ওই আদমকে আমি দেখে ছাড়বো, ওই আদমকে আমি টুকরা করে ছাড়বো। ইবলিস বলে, আল্লাহ, আমি যেহেতু মানলাম হয়ে গেলাম, তাহলে আমাকে তুমি কয়েকটা সুযোগ দাও, কয়েকটা জিনিস আমাকে দান করো। আল্লাহ বলেন, তুই কি চাস নিয়ে নে, আমি তোকে দিয়ে দিলাম। এক নম্বর জিনিস চাইলো, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত, আনজুরনি ইলা ইয়াউমি বা'থুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আয়ু বাড়াও। আল্লাহ বলেন, ফাইন্নাকা মিনাল মুনজিরিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। ইবলিস, যা তোকে কিয়ামত পর্যন্ত আয়ু বাড়ায় দিলাম, কিয়ামত পর্যন্ত তোর হায়াত বৃদ্ধি করে দিলাম। এবার দুই নম্বর জিনিস চাইল, আল্লাহ আমাকে আদম সন্তানদেরকে উপকার করার ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ বলেন, যা তোকে তাও দিলাম। ইবলিস বলেন, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ইবলিস বলেন, আল্লাহ, যে আদমের কারণে আমি পথভ্রষ্ট হইলাম, গুমরাহ হইলাম, অভিশপ্ত হইলাম, আমার ইজ্জত হারাইলাম, সম্মান হারাইলাম, পথ হারাইলাম, সব হারাইলাম। মনে রাখো, আমি ওই আদম সন্তানকে ধ্বংস করার জন্য তোমার হেদায়েতের পথে, সিরাতে মুস্তাকিমের পথে আমি খুব পেতে বসে থাকবো। আমি তাদেরকে ডান দিক থেকে ঢুকা দিব, বাম দিক থেকে ঢুকা দিব, সামন থেকে পিছন থেকে তাদেরকে চতুর্দিক থেকে ঢুকা দিব, তাদেরকে গুমরাহ করার চেষ্টা করো। আল্লাহ তাআলার কাছে ইবলিস বলেন, আমি আর একটা জিনিস চাই, সেটা হলো তোমার আদম সন্তান মানুষের পথ থেকে যেন সেই জান্নাত চলতে পারে, সেই অনুমতি আমাকে দাও, ক্ষমতা দিয়ে দাও।
এই জন্য আল্লাহ বলেন শাইতানু ইয়াজরি বিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয় শয়তান মানুষের শরীরে রক্তের ন্যায় প্রবাহিত হয়, রক্তের মতো প্রবাহিত হয় শয়তান। মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله। সকলে জবান খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে দয়া করে মায়া করে রব্বে কারীমের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য পুনরায় এক সপ্তাহ পর মসজিদে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন। বড় ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন এবং দিনই কয়েকটি কথা বলবার মতো শুনবার মতো তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় আদম আলাইহিস সালামের সৃষ্টি নিয়ে আলোচনা করতেছিলাম। আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের দেহ অবকাঠামোকে দাঁড় করানোর পর 40 বছর পর্যন্ত এক জায়গায় ফেলে গেছিলেন এবং 40 বছর পর আল্লাহ তাআলা তার মধ্যে রূহ ফুঁকে দেন। সর্বপ্রথম যে তালিম দিয়েছিলেন আল্লাহ, সেটা হলো সালামের তালিম। এই উম্মত কিভাবে সালাম দেবে সেই তালিম আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কেন? তার ইবাদতের জন্য, এই পৃথিবীর খলিফা বানানোর জন্য। খলিফা মানে হলো প্রতিনিধি, যারা আল্লাহর হুকুমকে এই পৃথিবীতে বাস্তবায়ন করবে, যারা আল্লাহর আদেশ আল্লাহর নিষেধকে পালন করবে, তারাই হলো খলিফা। আল্লাহ তাআলা যেহেতু মানুষকে খলিফা বানাবেন, প্রতিনিধি বানাবেন, তাই যোগ্যতার প্রয়োজন আছে না? যোগ্যতা কি আছে? প্রয়োজন আছে। বিশাল বড় এক দায়িত্ব, খলিফার দায়িত্ব। কারণ মানুষ কোন এক পদে বসতে গেলে, কোন এক পদে যদি
উপবিষ্ট হয় তখন সেই পদের জন্য যোগ্য হওয়া জরুরি। অযোগ্যকে যদি পদে বসানো হয় তাহলে বলেন সেই কাজগুলো কি ঠিক মতো হবে নাকি উল্টা পাল্টা হবে? এই জন্য খলিফা আল্লাহ তাআলা যেহেতু আদম সন্তানকে বানাবেন, আদম নবীকে আল্লাহ তাআলা যোগ্য বানালেন। কেমনে যোগ্য বানালেন? শিক্ষা দিলেন। সর্বপ্রথম কি? শিক্ষা। যে জাতির মধ্যে শিক্ষা থাকবে না সে জাতি কখনো উন্নত হতে পারবে না। যে জাতিকে ধ্বংস করতে গেলে, আপনি যদি কোনো একটা সম্প্রদায়কে ধ্বংস করতে চান তাহলে সর্বপ্রথম আপনার যে করণীয় হবে সেটা হলো ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন। ওই জাতি এমনিই ধ্বংস হয়ে যাবে। যে জাতির শিক্ষা যত উন্নত মানের সেই জাতিও তত উন্নত মানের। এই জন্য আল্লাহ তাআলা আদমকে সর্বপ্রথম শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? যত বস্তু আছে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত বস্তু আছে, আসমানে যত বস্তু আছে, এই সৃষ্টি জগতে যত বস্তু আছে, বিদ্যমান আছে এবং ভবিষ্যতে হবে, সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন আল্লাহ। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ। আল্লাহ তাআলা আদম নবীকে সমস্ত বস্তুর নাম শিখাইলেন। আল্লাহ তাআলা আদম নবীকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন। পৃথিবীতে যত বস্তু আছে সমস্ত বস্তুর নাম শিখাইলেন আল্লাহ। আসমানে দ্বিতীয় আসমান, প্রথম আসমান, চতুর্থ আসমান, এই সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যত বস্তু পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, সমস্ত বস্তুর নাম শিখাইলেন আল্লাহ। তুম্মা আরাদাহুম আলাল মালাইকা, তারপর সেই বস্তুগুলোকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে পেশ করলেন। আল্লাহ বললেন, আব্বিহুনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। হে ফেরেশতারা, তোমরা এই সমস্ত বস্তুর নামগুলো আমাকে জানায় দাও, বলে দাও। কিন্তু ফেরেশতারা বলতে পারলো না। ফেরেশতার মতি স্বীকার করলো, সীমাবদ্ধতার দায় স্বীকার করলো। ফেরেশতারা নতি স্বীকার করে আল্লাহ তাআলার কাছে বলেন, সুবহানাক, আল্লাহ আপনি পূত পবিত্র, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখান আমরা তো তাই শিখি, আপনি আমাদেরকে যা জানান আমরা তো তাই জানি। আপনার শিখানোর বাহিরে আমরা কোনো কিছুই জানি না, আপনার জানানোর বাহিরে আমরা কোনো কিছুই জানি না। আপনি হলেন মহাজ্ঞানী, আপনি হলেন প্রজ্ঞাবান। এইবার আল্লাহ তাআলা আদম নবীকে ডাক দিলেন, হে আদম, যাও ফেরেশতাদের সামনে যাও, তুমি তোমার শ্রেষ্ঠত্বের প্রমাণ দাও, তুমি তোমার যোগ্যতার প্রমাণ দাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সামনে গেলেন এবং যত বস্তু আছে সমস্ত বস্তুর নাম এক এক করে ফেরেশতাদের সামনে বলতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমি মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইবো, আমি মানুষকে শ্রেষ্ঠ জাতি বানাবো। ওই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়ার জন্য তোমরা আদমকে সিজদায় তাজিম করো, সম্মানের সিজদা করো, শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দাও। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা, আদমকে তোমরা সিজদা দাও। সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য সাথে সাথে আদমকে সিজদায় লুটে পড়লেন। তবে একজন ব্যতীত,
যে ইবাদত করে 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 একেবারে ফেরেশতাদের দলভুক্ত হয়ে গিয়েছিল, এত পরিমাণ ইবাদত করেছিল যে মুআল্লিমুল মালাইকা উপাধিতে ভূষিত হয়ে গিয়েছিল। ওই ইবলিস আদমকে সিজদা করলো না। আল্লাহ তাআলা ইবলিসকে ডাক দিয়ে বলেন, হে ইবলিস, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, যে আদমকে আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম, যাকে আমি আল্লাহ নিজ হাতে শ্রেষ্ঠত্ব দিলাম, তাকে তুমি কেন সিজদা করলা না? কোন জিনিস তোমাকে সিজদা করতে বারণ করলো? অন্য আয়াতের মধ্যে বলেন, মা মানাকা আল্লাহ তাসজুদা লিমা আমারতু, হে ইবলিস, যখন আমি আল্লাহ আদেশ করছি আদমকে সিজদা করার জন্য, কে বারণ করলো তোমাকে সিজদা করতে? ইবলিস অহংকার করলো। ইবলিস অনুশোচনা না করে কি করলো? অহংকার করলো, আরো যুক্তি পেশ করলো। আল্লাহ আনা খায়রুম মিন, আমি তোমার বানানো আদম থেকেও শ্রেষ্ঠ। বলেন নাউযুবিল্লাহ, আমি তোমার বানানো আদম থেকেও শ্রেষ্ঠ। আনা খায়রুম মিন খালাকাতানি মিন নারিন ওয়া খালাকাতাহু মিন তিন। ইবলিস বলে, আল্লাহ আমাকে তুমি আগুন থেকে বানাইলা আর তাকে বানাইলা মাটি থেকে। আগুন তো থাকে উপরে আর মাটি তো থাকে নিচে। উপরের বস্তু হয়ে আমি কেমনে নিচের বস্তুকে কেন আমি সিজদা করব? এবার আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন, ইবলিস এখনই তুই জান্নাত থেকে বের হয়ে যা। অহংকারীর জায়গা জান্নাতে না, যারা আল্লাহর হুকুম পালন করে না তাদের জায়গা জান্নাতে না, বেয়াদবের জায়গা জান্নাতে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, হে ইবলিস শুনে রাখ, কিয়ামত পর্যন্ত আমার লানত, আমার অভিশাপ তোর উপর। কিয়ামত পর্যন্ত অভিশাপ, তুই মালউন, অভিশপ্ত। এবার ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি যে বনি আদমের কারণে পথভ্রষ্ট হইলাম, যে বনি আদমের কারণে মালউন, অভিশপ্ত হইলাম, যে আদমের কারণে আমি সম্মান হারাইলাম, ইজ্জত হারাইলাম, আমার ইবাদত সব নষ্ট করলাম, ওই আদমকে আমি দেখে ছাড়বো, ওই আদমকে আমি গুমরা করে ছাড়বো। ইবলিস বলে, আল্লাহ আমি যেহেতু মালউন হয়ে গেলাম, তাহলে আমাকে তুমি কয়েকটা সুযোগ দাও, কয়েকটা জিনিস আমাকে দান করো। আল্লাহ বলেন, তুই কি চাস নিয়ে নে, আমি তোকে দিয়ে দিলাম। এক নাম্বার জিনিস চাইলো, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। ফানজুরনি ইলা ইয়াউমি বা'তুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আয়ু বাড়ায়া দাও। আল্লাহ বলেন, ফাইন্নাকা মিনাল মুনজিরিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। ইবলিস যা, তোকে কিয়ামত পর্যন্ত আয়ু বাড়ায়া দিলাম, কিয়ামত পর্যন্ত তোর হায়াত বৃদ্ধি করে দিলাম। এবার দুই নাম্বার জিনিস চাইলো, আল্লাহ আমাকে আদম সন্তানদেরকে গুমরাহ করার ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ বলেন, যা, তোকে তাও দিলাম। ইবলিস বলেন, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ইবলিস বলেন, আল্লাহ যে আদমের কারণে আমি পথভ্রষ্ট হইলাম, গুমরাহ হইলাম, মালউন, অভিশপ্ত হইলাম, আমার ইজ্জত হারাইলাম, সম্মান হারাইলাম, পথ হারাইলাম, সব হারাইলাম, মনে রাখো আমি ওই আদম সন্তানকে ধ্বংস করার জন্য তোমার হেদায়েতের পথে, সিরাতে মুস্তাকিমের পথে আমি পথ পেতে বসে থাকবো। আমি তাদেরকে ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, সামনে থেকে পিছন থেকে, তাদেরকে চতুর্দিক থেকে ধোঁকা দেব, তাদেরকে গুমরাহ করার চেষ্টা করব।
আল্লাহ তাআলার কাছে এবার ইবলিস বলেন আল্লাহর একটা জিনিস চাই, সেটা হলো তোমার আদম সন্তান মানুষের রগে যেন রেসে রেসে যেন আমি চলতে পারি, সেই অনুমতি আমাকে দাও, ক্ষমতা দিয়া দাও। এই জন্য আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয় শয়তান মানুষের শরীরে রক্তের ন্যায় প্রবাহিত হয়, রক্তের মতো প্রবাহিত হয় শয়তান। এবার আল্লাহ তাআলার কাছে ইবলিস আরেকটা জিনিস চাইলেন, 4 নাম্বার জিনিস। আল্লাহকে বলেন আল্লাহ ইয়া রাব্বি লাইসা আহাদুম মিন খালকিকা ইল্লা জাআলতা লাহু রিজকান ওয়া মাঈশাতান ফামা রিজকি। হে আল্লাহ, পৃথিবীতে এমন কোন মাখলুক নাই যে মাখলুকের রিজিকের ব্যবস্থা তুমি করো নাই, যে মাখলুকের বাসস্থানের ব্যবস্থা তুমি করো নাই। আল্লাহ আমার রিজিক কি হবে একটু বলে দাও, আমি কি খাবো, আমার রিজিক কি হবে? এবার আল্লাহ বলেন কুল্লু মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, ওই ইবলিস তোর রিজিক হলো সমস্ত ওই খাদ্য যে খাদ্যের উপর আমি আল্লাহর নাম উচ্চারণ হয় নাই, ওই খাবার হলো তোর রিজিক যে রিজিকের উপর আমি আল্লাহর নাম উচ্চারণ হয় নাই, ওই পশু হলো তোর রিজিক যে পশু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ হয় নাই, ওই খাবার ওই খাদ্য ওইটাই হবে তোর রিজিক, যে খাওয়ার সময় যে খাবার খাওয়ার সময় যে খাদ্য খাওয়ার সময় তুমি আদম আমি আল্লাহকে স্মরণ করে নাই। এবার ইবলিস বলেন আল্লাহ ফাজআলনি বাইতান, আমাকে একটা বাসস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন আল হাম্মাম, যা যা তোকে দেয়া দিলাম, তোর বাসস্থান হলো টয়লেট, গোসলখানা, যত অপবিত্র জায়গা আছে সমস্ত অপবিত্র জায়গা হলো তোর বাসস্থান। ইবলিস বলেন আল্লাহ তোমার বনি আদম কিন্তু সঠিক পথে পরিচালনা করার জন্য কোরআন দিলা, হেদায়েতের বাণী দিলা, আমাকে কোরআনের বিপরীত আরেকটা পাঠ্যপুস্তক দাও যার মাধ্যমে আমি বনি আদমকে আকৃষ্ট করতে পারো। আল্লাহ তাআলা বলেন আশের, অশ্লীল কাব্য হলো তোর পাঠ্যপুস্তক, অশ্লীল কাব্যের মাধ্যমে মানুষ গুমরাহ হয়ে যাবে। দেখবেন কিছু কিছু কবি আছে কবিতা আবৃত্তি করতে করতে দিন ধর্ম তার খোঁজখবর আসেনি, এত বড় লেখা করছেন আল্লাহরই চেনে না, এত সাহিত্য অর্জন করছে, এত পাণ্ডিত্য অর্জন করছে কবিতার মধ্যে, এখন আল্লাহরই কি করে না। অশ্লীল কাব্য হলো তোর পাঠ্যপুস্তক। এবার আল্লাহ তাআলা বলেন ইবলিস বলেন আল্লাহ ফাজআলনি মুআজ্জিনান, আমাকে একটা মুয়াজ্জিন দাও। আল্লাহ বলেন আল মাযামির, যা যা বাদ্যযন্ত্র তোকে মুয়াজ্জিন হিসেবে দিলাম, বাদ্যযন্ত্রের মাধ্যমে মানুষকে গুমরার দিকে আহ্বান করবে, বাদ্যযন্ত্রের মাধ্যমে মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করবে। এই জন্য গান শুনলে মনের হালত ঠিক থাকে না, যে গান শুনে নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ঠিক কিনা বলে? যে গান শুনবে, যে বাদ্যযন্ত্র নিয়ে থাকবে তার ভিতরে হেদায়েত থাকবে না, বাদ্যযন্ত্রের মধ্যে যে আকৃষ্ট থাকবে তার মধ্যে কোরআন থাকবে না, যে বাদ্যযন্ত্রকে মহাব্বত করবে তার মধ্যে কোরআনের মহাব্বত আল্লাহর মহাব্বত থাকবে না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইবলিস চূড়ান্ত কথা শুনে রাখ, ইন্না ইবাদি লাইসা আলাইকা লাইসা লাকা আলাইহিম সুলতান। হে ইবলিস চূড়ান্ত কথা শুনে রাখ, যারা আমার মুত্তাকি বান্দা, যারা আমার পরহেজগার বান্দা, যারা আমার একনিষ্ঠ আল্লাহর বান্দা, যারা মুত্তাকি পরহেজগার, কখনো তাদের উপর প্রভাব বিস্তার করতে পারবি না, কখনো তাদেরকে ধোঁকা দিতে পারবি না, কখনো তাদের উপর তুই প্রভাবশালী হতে পারবি না, তাদেরকে তুই ওয়াসওয়াসা দিতে পারবি না, কারণ ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, আমি আল্লাহ তোর বিপরীতে ওই সকল মুত্তাকি বান্দাদের জন্য অভিভাবক হিসেবে যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। অভিভাবক হিসেবে আমি আল্লাহ যথেষ্ট। যাদের ভিতরে ভয় থাকবে আল্লাহ, শয়তান কখনো তাদেরকে ধোঁকা দিতে পারবে। তাই না আল্লাহ তাআলা বলেন হে ইবলিস সমস্ত ক্ষমতা দিলাম, যা চাইলি তাই দিলাম, তবে চূড়ান্ত ঘোষণা শুইনা নে, যে বান্দা সারা জীবন
আর হেদায়েতের পথে চলে নাই, গুনাহ করছে, নামাজ পড়ে নাই, সারা জীবন আমার নাফরমানি করলো, আমার অবাধ্য ছিল, সারা জীবন তোর পথে চললো, তোর অনুসরণ করলো, জীবনের অন্তিম মুহূর্তে যদি তার একটাবার বুঝ চলে আসে, একটাবার যদি বুঝ চলে আসে, হায় আমি তো শয়তানের রাস্তায় আছি, একটাবার যদি বুঝ চলে আসে আর হেদায়েতের পথে সে দীক্ষিত হয়ে যায়, হেদায়েতকে গ্রহণ করে ফেলে, আর আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিয়া তার পিছনের গুনাহের জন্য অনুশোচনা করে আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ওই বান্দার যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি মাফ করে দিব। শুধু তাই নয়, শুধু তাই নয়, সে সারা জীবনে যত গুনাহ করেছে আমি আল্লাহ তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। কি পরিমাণ আল্লাহ দেন, কি পরিমাণ দেন। এবার আল্লাহ তাআলা ফাইনাল কথা ইবলিসকে শোনায়া দিলেন, ফাইনাল কথা, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাঈন। হে ইবলিস শুনে রাখ ফাইনাল কথা, লা আমলা আন্না জাহান্নামা, আমি জাহান্নামকে ভরবো, জাহান্নামকে পরিপূর্ণ করব। কার মাধ্যমে জানোস? মিনকা, তোর মাধ্যমে, তোর চেলা চামুন্ডাদের মাধ্যমে, যারা শয়তানের অনুসরণ করবে, তোর যাদের তোর যত অনুসারী আছে সমস্ত অনুসারীদের মাধ্যমে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব, জাহান্নামকে বলব। এই জন্য শয়তানের অনুসারী হবেন না আল্লাহর অনুসারী হবেন? দল দুইটা, দল কয়টা? দুইটা, হিজবুল্লাহ হিজবুশ শাইতান, আল্লাহর দল আর শয়তানের দল। কোন দলে আছেন একটু চিন্তা করেন। হয়তো হিজবুল্লাহ হবেন, হিজবুল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন, সফল কাম হয়ে যাবেন। আর হয়তো হিজবুশ শাইতান, শয়তানের দল হবেন, শয়তানের দল হয়ে উলাইকা হুমুল খাসিরুন, চরম ক্ষতিগ্রস্তের মধ্যে তারা আছে। এখন কোন দলে আছেন বলেন? দল কয়টা? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কয়টা দল? দুইটা, একটা আল্লাহ আর একটা শয়তান। এবার আসেন, আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে জান্নাতে পাঠিয়ে দিলেন। কোথায় পাঠিয়ে দিলেন? জান্নাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে বসবাস করতে লাগলেন, একাকী বসবাস করতেছেন, একাকী ঘোরাফেরা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কিভাবে সৃষ্টি করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘুমাচ্ছিলেন, আল্লাহ তাআলা আদম নবীর বাম পাজরের হাড্ডি থেকে তার স্ত্রী আমাদের মাতা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম নবী, আমাদের পিতা আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, উঠা দেখেন বিছানার মধ্যে কে যেন বসে আছে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখ সেদিকে গেল, জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? সে বলল, আমি হলাম নারী। আমি কে? নারী। ফেরেশতারা আদম নবীকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলো, আদম বলো তো তার নাম কি? এবার আদম আলাইহিস সালাম বলেন, তার নাম হলো হাওয়া, কারণ তাকে জীবন্ত সত্তা থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। অগ্রিম নাম বলে দিয়েছেন কে? কারণ আদমকে তো সমস্ত বস্তুর নাম শেখায় দিয়েছেন। এবার আদম আলাইহিস সালাম হাত বাড়ান। নারীদের প্রতি আকৃষ্ট থাকে না? বলেন না কেন? যে পুরুষের নারীর প্রতি আকৃষ্ট নাই তার পুরুষত্ব আছে। এই যে স্কুল কলেজের মধ্যে যে ফ্রি মিক্সিং ভাবে চলা হয়, আপনারা যাই ভাবেন, যাই বলেন না কেন, যে ছেলে মেয়েরা একসাথে পড়বে, এখানে খারাপের কি আছে? আচ্ছা বলেন তো দেখি, যার মধ্যে পুরুষত্ব আছে, একটা নারী যদি তার পাশে পড়াশোনা করে, ফ্রি মিক্সিং ভাবে চলাফেরা করতেছে, বন্ধু হইতেছে, কত কিছুই করতেছে, চলাফেরা করতেছে, ধরেন তার দিকে হাতও দিল না, একটা বার দেখলো, আকর্ষণ পারবে না? বলেন না কেন? পারবে না? আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন এমন করে, পুরুষ এক জাতি, নারী আরেক জাতি। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালামের দিকে হাত বাড়ানোর চেষ্টা করলেন।
ফেরেশতারা জিজ্ঞেস করলেন, ফেরেশতারা থামায় দিলেন, হে আদম তুমি থামো, এখনো পর্যন্ত তোমার জন্য হালাল হয় নাই। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাম কে সেই জান্নাতের মধ্যে বিবাহ পড়ায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। বিবাহ পড়াইছেন কে? হ্যাঁ, আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একজন ব্যক্তি থেকে, একজন সত্তা থেকে, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং যার পাঁজরের হাড্ডি থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, এবং তাদের থেকে এই দুইজন আদম এবং হাওয়া থেকে কিয়ামত পর্যন্ত অসংখ্য অগণিত নারী আল্লাহ তাআলা পৃথিবীতে বিস্তার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেন আমাদের পিতাকে, আমরা কার সন্তান? এই বলেন না কেন? আদমের সন্তান। কইতে কি কষ্ট লাগে? আমরা কি বানর? হ্যাঁ, আমরা কি বানর? বানর থাকে জঙ্গলে। যারা বলে আমরা বানরের সৃষ্টি, আমরা ছিলাম বানর, তাদেরকে পৃথিবীতে বসবাস করতে বলছে কে? বানর তো থাকে জঙ্গলে, জঙ্গলে যাস না তোরা। আমরা কার সন্তান? আদম নবীর সন্তান আমরা। কয়েকদিন আগে একটা পাঠ্যপুস্তকে একটা আপনার একটা বিশ্ব উপস্থাপনা হয়েছিল যে আপনার বেরোইন না বনি আদম, এরা তো আদম সন্তান না, মানুষ। আগে কি ছিল? বানর ছিল। বানর থাইকা তারপরে আস্তে আস্তে লেজটা পেরে গেছে, মানুষ হয়ে গেছে। কিরকম বড়! এরা বলে আবার বুদ্ধিজীবী। এরা কি বুদ্ধিজীবী বলে? আবার মনে হয় কুকুরে তাদের মাথার মধ্যে পায়খানা করলেও এরকম বুদ্ধি আসতো না মাথার মধ্যে। আমরা কার সন্তান? আল্লাহর সন্তান। আমরা হলাম আদম নবীর সন্তান। আশরাফুল মাখলুকাত করে বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আদম নবীকে বানাইলেন। আদম নবী এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বংশ বিস্তার করলেন। আল্লাহ তাআলা এইবার আদম নবী এবং হাওয়া আলাইহিস সালামের মধ্যে বিবাহ করায় দিলেন। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো এবং যেখানে ইচ্ছা সেখানে ঘোরাফেরা করতে থাকো, যা ইচ্ছা তোমরা খাও, পান করো, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। তবে ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই যে একটা গাছ দেখতেছো, এই বৃক্ষের কাছে যেও না। যদি যাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এদিক দিয়ে ইবলিস বিভ্রান্ত হয়ে মালউন বিশপ্ত হয়ে জান্নাত থেকে বের হয়ে গিয়েছে, জান্নাতের আশপাশে ঘোরাফেরা করে। কিভাবে আমাদের পিতা মাতাকে গুমরাহ করে ধোঁকা দিয়া জান্নাত থেকে বের করা যায়। আর ইবলিস তিনটি পদ্ধতিতে আমাদের পিতা মাতাকে ধোঁকা দিলেন। কয় পদ্ধতিতে বলেন? তিনটি পদ্ধতিতে আমাদের পিতা মাতাকে ধোঁকা দিলেন। এক নাম্বার, ইবলিস প্রথমত আমাদের পিতা মাতার মনের মধ্যে, তাদের মনের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করলেন, প্ররোচনা সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, ইবলিস তাদেরকে ওয়াসওয়াসা দিল, প্ররোচনা দিল, কুমন্ত্রণা দিল। অতঃপর ইবলিস আমাদের পিতা মাতার কাছে এসে বলে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা খালিদিন। হে আদম, আমি কি বলবো? কেন আল্লাহ তাআলা এই গাছের কাছে যাইতে নিষেধ করেছেন? আমি কি বলবো?
মিথ্যা প্রতারণা, মিথ্যা আশ্বাস দিলেন, লোভ দেখাইলেন। 2 নম্বর হাতিয়ার কি? লোভ দেখাইছেন, মিথ্যা আশ্বাস দিয়েছেন। বলে আল্লাহ তাআলা কেন এই গাছের কাছে যাইতে নিষেধ করেছে? আমি কি বলবো? এই গাছের কাছে গেলে তোমরা ফেরেশতা হয়ে যাইবা, এই গাছের কাছে গেলে তোমরা চিরঞ্জীব হয়ে যাইবা, কখনো মৃত্যুবরণ করবা না। এবার ইবলিস এই কথাকে আরো পাকাপোক্ত করার জন্য, মজবুত করার জন্য আল্লাহর নামে কসম খাইলেন। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস বলেন, হে আদম, আল্লাহর নামে কসম খাইতেছি, আমি তোমাদের খারাপ চাই না, আমি তোমাদের ভালো চাই। আমি তো মানুষের উপকার করি, উপকার করাই হলো আমার কাজ। কেমন শয়তান দেখেন! ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমার তো মানুষের উপকার করাই কাজ, আমি তো তোমাদের কল্যাণকামী। এই 3 পদ্ধতিতে ইবলিস আমাদের পিতা মাতাকে ধোঁকা দিলেন। বলেন কয় পদ্ধতিতে দিচ্ছে? হ্যাঁ, এই জন্য পৃথিবীতে দেখবেন যারাই প্রতারণা করে, যারাই ধোঁকা দেয়, এই 3 পদ্ধতির কোন এক পদ্ধতি গ্রহণ করে। হয়তো মিথ্যা কথা বলে, না হয় মিথ্যা কসম খা, না হয় মিথ্যা লোভ দেখায়। ঠিক কিনা বলে? ইবলিস থেকে শিখছে। শিখাইছে কে? ইবলিস। ওই যে আমাদের পিতা মাতাকে ধোঁকা দিছে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মাতা হাওয়া আলাইহাস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদের পিতা মাতাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা জানা দিলেন, হে আদম, তুমি পৃথিবীতে চলে যাও। পৃথিবীতে তোমার কাছে এবং তোমার কিয়ামত পর্যন্ত অগণিত যত সন্তান আসবে, সমস্ত সন্তানদের কাছে আমি আল্লাহ হেদায়েতের বাণী প্রেরণ করব। তবে তুমি যদি এবং তোমার সন্তানরা যদি সেই হেদায়েতের বাণীর অনুসরণ করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সুসংবাদ শুনে নাও, ভয় নেই, চিন্তা নাই। আমি আল্লাহ যে জান্নাত থেকে তোমাদেরকে বের করেছি, সেই জান্নাতই হবে তোমাদের সর্বশেষ ঠিকানা। আল্লাহ তাআলা আদম নবীকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। কোথায় পাঠাইলেন? শ্রীলঙ্কার সেই অ্যাডামস পিক পাহাড়ের উপর পাঠাইলেন। শ্রীলঙ্কায় যান, অ্যাডামস পিক পাহাড়ের উপর আদম নবী অবতরণ করেছিলেন। এখনো পর্যন্ত আদম নবীর পদচিহ্ন আছে। বলেন আল্লাহু আকবার। আমাদের মাতা হাওয়া আলাইহিস সালামকে কোথায় পাঠাইলেন? কোথায় অবতরণ করাইলেন? সেই সৌদি আরবের লোহিত সাগরের তীরবর্তী এলাকা শহর জেদ্দায় আমাদের মাতা হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করলেন। 1 দিন না, 2 দিন না, 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে তওবা করলেন। কয় শত বছর? 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ, জুলুম করেছি, অন্যায় করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছি, আল্লাহ আমার তওবা কবুল করো, আমাকে মাফ করে দাও। আদম নবী কাঁদে আর কাঁদে। এরকম ভাবে 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ তাআলা 350 বছর পর আদম নবীকে ডাক দিয়ে বলেন, আদম, আমি আল্লাহ তোমাকে একটা বাক্য শিখায় দেই, সেই বাক্য পড়ে পড়ে আমি আল্লাহর কাছে তওবা করো। কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে তাদেরকে শিখায় দিও, তারাও যেন এই বাক্য পড়ে পড়ে আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ মাফ করে দিব। এবার আল্লাহ তাআলা আদম নবীকে বাক্য শিখায় দিলেন। সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেন তো সবাই? হ্যাঁ, আবার বলেন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাক্য পড়ে পড়ে আল্লাহর কাছে তওবা করলেন। রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা আনফুসানা, নিজের উপর জুলুম করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, দয়া না করো, আল্লাহ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইব।
আদম নবী এই বলে বলে আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আমার বান্দা আদম, যা যা তোর তওবা কবুল করে নিলাম, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আদম নবীকে ডাক দিয়া বলেন, আদম, আমি তোকে সৃষ্টি করার পূর্বে একটা ঘর নির্মাণ করেছিলাম, সেই ঘর হলো বাইতুল্লাহ। কি ঘর? সেই ঘর হলো বাইতুল্লাহ। ও আদম, যা যা সেই বাইতুল্লাহর কাছে যাও, বাইতুল্লাহর কাছে গিয়া সেই বাইতুল্লাহকে আবার পুনর্নির্মাণ করো এবং তুমি তওয়াফ করো, তোমার আদম সন্তানদের শিখায়া দাও। আদম নবী আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, সেই ঘর কোথায়? কেমনে যাবো? রাস্তা জানা নাই। সেই ঘর কোথায় তাও তো জানি না, তওয়াফ কেমনে করবো তাও জানি না। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, জিবরাইল, যাও যাও, আমার বান্দা আদমকে রাহবারি কইরা কইরা বাইতুল্লাহর কাছে নিয়ে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রাহবারি করে করে সেই বাইতুল্লাহর কাছে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পুনর্নির্মাণ করো। আদম আলাইহিস সালাম জিবরাইলের সাহায্যে বাইতুল্লাহকে আবার পুনর্নির্মাণ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল যেভাবে তওয়াফ করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের দেখানো মতে তওয়াফ করলেন এবং তার সন্তানদেরকে শিক্ষা দিলেন। এই জন্য পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। বলেন কোন ঘর? সবাই বলেন কোন ঘর? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহ হলো বরকতময় ঘর, বিশ্ববাসীর জন্য হেদায়েতের এক ঘর, হেদায়েতের প্রাণ কেন্দ্র হলো সেটি। আল্লাহ তাআলা আসমান থেকে প্রতিদিন 120টি রহমত প্রেরণ করেন। কয় শত 20টি? 120টি রহমত আল্লাহ তাআলা সেই বাইতুল্লাহ প্রেরণ করেন। সেই বাইতুল্লাহর অনুকূলে যত মসজিদ আছে, সমস্ত মসজিদে, পৃথিবীতে যত মসজিদ আছে, সমস্ত মসজিদের মধ্যে সেই রহমতগুলো প্রেরণ করে দেন এবং সেই মসজিদের সাথে যে সমস্ত মুসল্লিরা সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা সেই রহমতগুলো ওই সকল মুসল্লিদের মধ্যে প্রেরণ করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর রহমত পাইতে হলে কোথায় সম্পর্ক রাখতে হবে? আর আল্লাহর গজব পাইতে হলে বাজারের সাথে সম্পর্ক রাখেন, নেতার সাথে সম্পর্ক রাখেন, নিষেধ নাই। যদি আল্লাহর গজব পান, গজব পাইতে চান, তাহলে ওই বাজার ঘাট যত গুনাহের জায়গা আছে ওই সমস্ত জায়গার সাথে সম্পর্ক রাখবেন। আর যদি আল্লাহর রহমত চান, আল্লাহর মাগফিরাত চান, রহমত চান, মাগফিরাত চান, আল্লাহর দয়া চান, অনুকরণা চান, আল্লাহর দিদার চান, সেই জান্নাত আমাদের বাড়িতে আবার যদি ফিরে যেতে চান, তাহলে সম্পর্ক রাখতে হবে কোথায়? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মসজিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। আমিন। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। কয় হাজার বছর? 1000। পৃথিবীতে এমন একজনই মানুষ আছে যে ব্যক্তি তার হায়াত সম্পর্কে জানতো, আমার হায়াত হলো এত বছর। সে হলো কে? আদম আলাইহিস সালাম। আমাদের পিতা আদম আলাইহিস সালামই জানতেন আল্লাহ তাআলা আমাকে 1000 বছর হায়াত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 1000 বছর পর জিবরাইল আজরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা এরকম ভাবে আমাদের পিতা আদমের জান কবজ করলেন। আদম আলাইহিস সালামকে রূহকে কবজ করে আল্লাহর কাছে নিয়ে গেলেন। আদম আলাইহিস সালামের পর পুরা পৃথিবী এখন তার সন্তানরা বসবাস করতেছে। হ্যাঁ, আমাদের পিতা হলো আদম এবং আমাদের বাড়ি হলো জান্নাত। আর সেই জান্নাতে যাওয়ার রশি হলো হেদায়েত। সেই জান্নাতে যাওয়ার রশি কি? হেদায়েত। এই রশি যে ছেড়ে দিবে তার ঠিকানা হবে জাহান্নাম, তার দল হবে শয়তানের দল। কোন দল? শয়তানের দল। আগেই বলছিলাম দল কয়টা? দুইটা, হিজবুল্লাহ, হিজবুশ শাইতান। আল্লাহর দল আর এটা কি? শয়তানের দল। এই জন্য একটু বিবেক দিয়ে চিন্তা করেন আমি কোন দলের লোক। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন।